আসসালামু আলাইকুম। টোফেল বাংলা ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তারেক আহমেদ আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে কোনো পড়াশোনা নিয়ে কোনো কথা বলবো না, বাট আজকের যে টপিকটা হলো অনেকের রিকোয়েস্ট। অনেকেই কোশ্চেন করেন যারা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট দেবে। অনেকেই বলে যে ভাইয়া কোন ইংলিশ গ্রামার বইটা আমরা নিব, কোথায় থেকে পড়লে অনেক বেশি ভালো করা যাবে, অনেক বেশি কোশ্চেন কমন পাওয়া যাবে, মানে এমন ধরনের কোশ্চেন করে থাকে। আবার যারা জব পরীক্ষা দিচ্ছেন তারাও অনেকের এমন কোশ্চেন করেন যে ভাইয়া কোন বইটা যদি পড়ি আমাদের জন্য মানে জব পরীক্ষা ভালো করা যায়, সেই সমস্ত কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে থাকেন। আবার যখন 9-10-এর স্টুডেন্টদের ক্লাস নিই তখনও অনেকে জিজ্ঞাসা করেন যে আমরা কোন গ্রামার বইগুলো পড়ে আমরা ইংলিশে ভালো করতে পারবো, ইংরেজি শিখতে পারবো। ইংরেজি শেখা নিয়ে অনেকের অনেক রকম কোশ্চেন থাকে। কোন বই থেকে পড়লে অনেক বেশি ভালো শেখা যাবে, অনেক ভালো তথ্য জানা যাবে। আজকে আমি আপনার সামনে দাঁড়িয়েছি, যত সব কোশ্চেন রয়েছে আপনাদের সব কোশ্চেনগুলোর উত্তর আপনারা একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। আমি আজকে বাংলাদেশের বা বাহিরের বেস্ট 7টা ইংলিশ গ্রামার বই থেকে কোন বইগুলো আপনাদের ভালো হবে, কোন বইগুলো কিভাবে পড়বেন, আর কোন বইগুলো থেকে কোথায় ভালো অ্যাডভান্টেজ পাওয়া যাবে, এই সকল তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করব আপনারা এখান থেকে অনেক বেশি উপকৃত হবেন। তো সেজন্য আমি 7টা বই নিয়েছি। 7টা বই থেকে আমি রিভিউ দিব আর কি। প্রথমত হচ্ছে মাস্টার নামে একটা বই আছে। এটা হচ্ছে বাংলাদেশের একটা পপুলার বই, জাহাঙ্গীর আলমের বইটা। আমি প্রথমত এই বইটা নিয়ে একটা কথা বলবো। এই বইটা যারা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে যারা দিবে বা যারা জব পরীক্ষা দিবে তাদের জন্য এই বইটা খুব হেল্পফুল। কারণটা হচ্ছে কি, এই বইটা নর্মালি যিনি তৈরি করেছেন জাহাঙ্গীর আলম স্যার, উনি বাংলাদেশের যে কোশ্চেনগুলো হয় ইউনিভার্সিটিতে বা জবের ওই প্যাটার্ন অনুযায়ী এই বইটা তৈরি করছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এই বইটার মধ্যে উনি যতগুলো নিয়ম লিখেছেন তার চেয়ে বেশি উনি ইউনিভার্সিটির বা বিভিন্ন যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো উনি বেশি মানে প্র্যাকটিস করার জন্য দিয়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই বই থেকে আপনারা যদি ভালোভাবে পড়তে পারেন অনেক বেশি প্র্যাকটিস করতে পারবেন, প্র্যাকটিস করার সুযোগটা অনেক বেশি থেকে যায় এই বইটা। আর এই বই যদি আপনারা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য বলেন আর হচ্ছে জবের যে পরীক্ষাগুলো হয় প্রিলিমিনারি, এই পরীক্ষাগুলোর জন্য এই বইটাই আমি মনে করি এনাফ বাংলাদেশের জন্য। এর চেয়ে আর বেশি কিছু হয় না। এটা অনেক ভালো একটা বই, আপনারা দেখলে অনেকেই জানেন, অনেকেই চেনেন, বাট আমাকে যেহেতু আপনারা অনেকে কোশ্চেন করেন আমরা কোন বইটা নিতে পারি, তো সেক্ষেত্রে আমার একটা ওপিনিয়ন হচ্ছে এটা আপনারা দেখতে পারেন। আমি এই বইটা খুব ভালোভাবে দেখেছি, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি পৃথিবীর যে সমস্ত বইগুলো খুব বিখ্যাত বইগুলো, এই বইগুলো রেফারেন্স থেকে উনি বইটা লিখেছেন। তো এখানে রুলস যতটুকু আছে তার চেয়ে বেশি এক্সাম্পল দেওয়া থাকে, বেশি প্র্যাকটিস বেশি দেওয়া থাকে। তো আমার মনে হয় এই বইটা অনেক বেশি ভালো হবে আপনাদের জন্য। আপনারা যারা চাচ্ছেন এই বইটা নিতে পারেন, আমার মনে হয় এটা ভালো হবে। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে ইংলিশ ফর কম্পারেটিভ এক্সামস। আচ্ছা, এই বইটা নর্মালি এটা প্রফেসর প্রকাশনী থেকে বইটা মানে বের করে থাকে। আচ্ছা, এই বই নিয়ে আমি কথা বলবো। আচ্ছা, আমি আগে একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো বইয়ের স্পন্সরশিপ নিয়ে কথা বলেন, আমি আমার জাস্ট ওপিনিয়ন গুলো বলবো। যেটা ভালো লাগে সেটা আপনারা নেবেন, আর যেটা খারাপ লাগে সেটা আপনারা নেবেন না। বাট প্রত্যেকটা বইয়ের আমি জাস্ট আপনাদের ইতিবাচক কিছু কমেন্ট করবো আর কি, মন্তব্য করব। এখান থেকে আপনারা বুঝতে পারবেন আশা করছি। এই বইটা আর মাস্টার বইটা মোটামুটি সেম ধরতে গেলে, বাট এখানে যে বিষয়টা, এখানে কিছু গ্রামাটিক্যাল মানে কিছু মানে কন্ট্রোভার্সি যে সমস্ত রুলস গুলো থাকে ওই সমস্ত বিষয়গুলো এখানে যথাযথ উত্তর বা রেফারেন্স দেওয়া নেই। তো সেই ক্ষেত্রে আমার কাছে এই বইটা থেকে মাস্টার বইটা একটু বেশি বেটার মনে হয়। বাট ওভারঅল মাস্টার আর হচ্ছে এটা সেম ধরতে গেলে, বাট এটা যদি আমি 17 ধরি আর মাস্টার ধরবো হচ্ছে আমি 20 ওরকম বা 19 ধরতে পারি, এতটুকু ডিস্টেন্স। আর এখানে একটু রেফারেন্স গুলো কম, বাট এই বইগুলো থেকেই মোটামুটি আপনার সব জায়গায় কমন এসে থাকে আর কি। তো এটা হচ্ছে আপনার প্রফেসর প্রকাশনীর বই, এটা ইংলিশ ফর কম্পারেটিভ এক্সাম। আচ্ছা, পরবর্তী যে বইটা নিয়ে আমি কথা বলবো এই বইটা হলো নর্মালি যে সমস্ত স্টুডেন্ট ইংরেজি শিখতে চায়, মানে কোনো পরীক্ষায় পাশ করার জন্য না,
মানে সে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে যদি ইংরেজি কেউ শিখতে চায়, তার জন্য আমি এই বইটা রেফার করব। আসলে এটা তো অনেক একটা ঢাল বাঁধা, মানে একটা মোড়ক বাঁধানো। তো সেক্ষেত্রে এই বইটার নামটা আমি আপনাদেরকে একটু বলি, এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই বইয়ের যে রাইটার, ওনার নাম হচ্ছে এস এম জাকির হোসেন। এই বইটা আমি আমার দেখা একটা শ্রেষ্ঠ বই। আমি এটাকে বাংলাদেশের ইংলিশের জন্য আমি বাইবেল বলতে পারি। কারণটা হচ্ছে এই বইটা সহজ ভাষায় লেখা, অনেক বেশি এক্সাম্পল দেওয়া, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনি ইউনিভার্সিটি কোশ্চেন পাবেন না, জবের কোশ্চেন পাবেন না, বাট এই বইটার মধ্যে প্রচুর পরিমাণে আপনার গ্রামারের নিয়মগুলো দেওয়া আছে। তো আপনি এটা নর্মালি কোনো নলেজ অর্জন করার জন্য আমার মনে হয় ইংলিশ গ্রামারের জন্য এই বইটা সবচেয়ে বেস্ট। আর যেহেতু ইজি ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে স্টুডেন্টদের জন্য এই বইটা খুবই হেল্পফুল। তো আমি সাজেস্ট করব, যাদের হাতে সময় আছে, যারা 5-6 বছর সময় পাচ্ছেন, বা 5-6 বছর সময় নিয়ে যারা ইংরেজি শিখতে চাচ্ছেন, আমি তাদেরকে বলবো আপনারা এই বইটা মানে নিতে পারেন। এই বইটা থেকে যদি পড়েন, আশা করছি আপনাদের একদম ইংলিশ গ্রামারের যে সমস্ত টপিকগুলো রয়েছে, বেসিক লেভেলের টপিকগুলো, আবার হাই লেভেলের টপিকগুলো, সবগুলো টপিকই আপনাদের মোটামুটি কভার হয়ে যাবে। এর চেয়ে ভালো বই আসলে হয় না। এটা হচ্ছে এই প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এস এম জাকির হোসেন। যাদের হাতে সময় আছে, 2 বছর সময় থাকলেও আমি আপনাদেরকে মানে আমার সাজেশন থাকবে হচ্ছে আপনারা এই বইটা নিতে পারেন। এটা ইংরেজি শেখার জন্য একদম বেস্ট একটা বই, এটা আপনারা নিতে পারেন। তার পরবর্তীতে হচ্ছে আমি যে বইটা রিভিউ দিব, আসলে আমার কাছে গ্রামারের 10 থেকে 12টা বই আছে। তো আমি এখান থেকে 7টা বই যেগুলো আমার কাছে ভালো মনে হয়েছে সেগুলো আমি রিভিউ দিচ্ছি। আমার কাছে অ্যাপেক্স আমার কাছে ভালো মনে হয় না তো বেশি একটা, বাট আমি আসলে আমার কাছে ভালো মনে হয় না সেজন্য আমি এটা নিয়ে নিই। আসলে এটা নিয়ে ওনাদের কোনো নেগেটিভ রিভিউ দিতে চাচ্ছি না, যাতে অনেকে ভালো লাগে, বাট আমার কাছে ওটা ভালো লাগে নাই। আবার সদির হোসেন অনেক ভালো একটা বই, বাট আমার কাছে ওটা মনে হয় ওটা হচ্ছে এইগুলো যেগুলো আছে আর বাকি 7টা বই, সেই বইগুলো নিয়ে আমি একটু কথা বলা উচিত মনে হয়। তো সেজন্য আমি আসলে এগুলো নিয়ে কথা বলছি। আমার কাছে যে 12-13টা বই আছে, ওইখান থেকে যে বেস্ট 7টা বই, ওইগুলো নিয়ে আমি আসলে কথা বলছি। এখন যে বইটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার। এটা পিসি দাসের বইটা। এই বইটা হচ্ছে লাল, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন চেঞ্জ হচ্ছে কিনা আমি জানি না, বাট আপনি যখন যা বলবেন পিসি দাসের বই বললে নীলক্ষেতে আপনি এই বইটা পেয়ে যাবেন। এই বইটার বিশেষত্ব হচ্ছে এরকম, যেহেতু আমাদের বাংলাদেশের যারা কোশ্চেনগুলো করে থাকেন, ইউনিভার্সিটি বলেন বা প্রিলিমিনারি যে সমস্ত কোশ্চেনগুলো জবের, এই সকল কোশ্চেনগুলো নর্মালি করেন হচ্ছে বিভিন্ন প্রফেসর লেভেলের যারা যে সমস্ত টিচাররা আছেন ওনারা করেন। আর ওনাদের সবচেয়ে পছন্দের বই হচ্ছে এটা। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, এই বই থেকেই একদম হুবহু এক্সাম্পল গুলো, হুবহু নিয়মগুলো চলে আসে। তো আমি সাজেস্ট করব, আপনারা যদি কেউ যদি মানে বিসিএস পরীক্ষা বলেন বা অ্যাডমিশন টেস্টের যে যারা পরীক্ষাগুলো দিবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে পারি আপনারা মাস্টার বইটা বা কম্পারেটিভ এক্সাম যে বইটা আছে, এই বইটার পাশাপাশি আপনারা এই বইটা রাখতে পারেন। এটাও একদম খুবই ভালো একটা বই। এই বই থেকে আপনারা একদম এক্সাম্পলগুলো কমন পাবেন, এখানে অনেক গ্রামারের নিয়ম দেওয়া আছে। আর একটা বিষয় হচ্ছে এই বইটার মধ্যে রাইটিং পার্টের যে ব্যাপারগুলো আছে এগুলো দেওয়া আছে। আর বিশেষ করে আপনারা যারা ব্যাংকের রিটেন দিবে, ব্যাংকের রিটেন একটু ডিফারেন্ট। আপনারা যারা ক্লাস 9-10 বলেন বা ইন্টারমিডিয়েটে যারা কম্পোজিশন লিখতে চাচ্ছেন বা বিভিন্ন প্যারাগ্রাফ লিখতে চাচ্ছেন বা লেটার লিখতে চাচ্ছেন, যারা এই সমস্ত নিয়মগুলো জানেন না, এখানে কিন্তু ওই সমস্ত নিয়মগুলো প্যাটার্নগুলো দেওয়া আছে এবং খুব ইজি ল্যাঙ্গুয়েজে লিখে আছে। তো আমার কাছে মনে হয় এই বইটা অনেক বেশি ভালো, পিসি দাসের বই। এবং কি এই বইটা হচ্ছে এখান থেকে আপনারা সবসময় দেখবেন ম্যাক্সিমাম কোশ্চেন কমন আসে এই বইটা থেকে। এই বইটা থেকে পড়লে আসলে এনাফ। আচ্ছা, এখন আমি বাকি যে 3টা বই বাকি আছে, ওই 3টা বইয়ের ভিতরে এখন আমি কথা বলবো হচ্ছে ক্লিফটোফেলস। তো এখানে ক্লিফটোফেলসটা হচ্ছে এটা ইংলিশ ভার্সন। এটা সবাই মোটামুটি সবাই জানেন। এই বইটা মানে খুবই বিখ্যাত একটা বই। বাট এই বইটা বাংলাদেশের স্টুডেন্টরা যেহেতু ইংরেজিকে একটু বেশি ভয় পায়, আর যেহেতু এটা ইংলিশ ভার্সন, সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট এই বইটা একটু স্কিপ করে। আসলে এই বইটার মধ্যে নিয়ম অনেক বেশি, এটা অনেক বেশি। এটা একরকম হচ্ছে ওই যে এই প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওটা বাংলা ভার্সনে লেখা, আর এটা হচ্ছে ইংলিশ ভার্সনে লেখা। এই বইটা যদি আপনারা ভালোভাবে পড়েন, আমার কাছে মনে হয় আর বিশেষ করে সত্যি কথা বলতে কি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এই বই থেকে একদম অনেক বেশি কমন আসে, একদম হুবহু এক্সাম্পল গুলো দিয়ে দেয়। তো এই বইটা যদি কেউ বাহিরের পরীক্ষাগুলো দিতে চাচ্ছেন,
টোফেল বা সেট পরীক্ষা, জিমেট, জিআরই ওই সমস্ত গ্রামারের জন্য, বা যারা ইংলিশ ভার্সন থেকে পড়তে চাচ্ছেন তাদের এই বইটা নিতে পারেন। এই বইটাও খুবই জোস একটা বই, এটাও রাখার যায়, এটাও একটা বেস্ট একটা বই। আচ্ছা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার, রায়মন্ড মার্ফি। এটা হচ্ছে ক্যামব্রিজ সিরিজের একটা বই। এই বইটা সত্য কথা বলতে কি, এই বইটা আমার খুব পছন্দের একটা বই। এই বইটাও ইংলিশ ভার্সন। দেখেন, আপনি যদি বাংলাদেশের যে গ্রামার বইগুলো রয়েছে এই বইগুলোর পাশাপাশি যদি একটা মানে ইন্টারন্যাশনাল কোনো একটা বই রাখেন, আমার মনে হয় ওইটা আপনার জন্য খুব বেশি হেল্পফুল হবে। কারণটা হচ্ছে বাংলাদেশের যে গ্রামার বইগুলো রয়েছে ওইখানে নর্মালি বাংলাদেশের ইউনিভার্সিটি যে সমস্ত কোশ্চেনগুলো আছে বা আসে, এই পরীক্ষাগুলোর কোশ্চেনগুলো রিপিট করে ওই নিয়মগুলো বেশি উপস্থাপন করে। আরেকটা বিষয় হচ্ছে জবের যে কোশ্চেনগুলো আছে ওইগুলো নিয়ে বইগুলোর কোশ্চেনগুলো ওইভাবে উপস্থাপন করা হয়। বাট এই বইগুলোর একটা বিষয় হচ্ছে কি, যেমন আমরা টেন্সের অনেক নিয়ম কারণ আমরা জানি, কয়জন স্টুডেন্ট জানে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মানে স্বাভাবিক যে সকল কাজগুলো আমরা করি, চিরন্তন সত্য, অভ্যাসজনিত বা কোনো কাজ হয়ে যায়, মানে এই সেন্সের বাহিরে আরো অনেক সেন্সে যে ব্যবহার করা যায়, এমন মানে কয়জন স্টুডেন্ট জানে যে মানে টেন্সে আরো অনেক কিছু ব্যবহার আছে। সেই ব্যবহারগুলো কিন্তু এই বইয়ের মধ্যে উপস্থাপন করা আছে, অনেক সুন্দরভাবে দেওয়া আছে। টেন্সটা খুব অসাধারণভাবে দেওয়া আছে, প্রেপোজিশনটা খুব অসাধারণভাবে দেওয়া আছে। মানে মোট কথা হচ্ছে এটা কিন্তু ইংলিশ ভার্সন। আর এখানে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো একটা প্র্যাকটিস আকারে দেওয়া আছে, এগুলো মানে অসাধারণ। আর এক্সাম্পল গুলো দেওয়া আছে খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে, দেখা যাচ্ছে অনেক সব পিকচার আকারে দেওয়া আছে। তো ওইখানে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর পাশাপাশি এই বইটার পিছনে ওনার আনসার শিট দিয়ে দিচ্ছেন, তো এখানে আনসার শিট পাবেন ইউনিট ওয়াইজ। বাট এই বইটা বাহিরের যে সকল পরীক্ষাগুলো দিবেন, বা বিশেষ করে যারা আইএলটিএস পরীক্ষা দিবেন, বা যারা ইংলিশ গ্রামারের যে কনফিউশন যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো অনেক বেশি জানতে চাচ্ছেন বা ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে চাচ্ছেন, আমি মনে করি তাদের জন্য ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার রায়মন্ড মার্ফির এই বইটা খুবই অসাধারণ এবং জোস একটা বই। এটা আপনারা নিতে পারেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আচ্ছা, পরবর্তীতে আমি আরেকটা বই নিয়ে আসছি। এটা হচ্ছে ওয়েন এন্ড মার্টিন, এটা ইংলিশ হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। এই বইটাও আপনার ইংলিশ ভার্সন। এটা আমি আপনাদেরকে বলবো, যদি মাস্টার এবং কি অন্য অন্য যে সমস্ত বইগুলো আছে এই বইগুলোর পাশাপাশি একটা বই রাখেন ইংলিশের, একদম ইংলিশ ভার্সনের, বিশেষ করে এই দুইটা বই আমি আপনাদেরকে বলবো আপনারা রাখতে পারেন। এই দুইটা বই আসলে শেখার জন্য, কেউ যদি ইংরেজি শিখতে চায় সেক্ষেত্রে আমি মনে করি একদম মানে আমি খুব কম বইতেই দেখেছি যে বাংলাদেশের যে স্পেলিং এর যে সমস্ত নিয়ম কানুনগুলো দেওয়া আছে। স্পেলিং কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে আসে, সব ইউনিভার্সিটিতে মোটামুটি আসে, জব পরীক্ষাতেও আসে, এই ব্যাংকের পরীক্ষাগুলোতে আসে। স্পেলিং এর নিয়মগুলো কিন্তু আমি মানে এমন কোনো বইতে দেখি নাই সত্য কথা বলতে, মানে এমন ভাবে উপস্থাপন করছে এটার মতো, এটাতে যেভাবে দেওয়া আছে। আর এখানে এটাও ইংলিশ ভার্সন, এখানেও আপনার কম্পোজিশনের কিছু নিয়ম, যেমন পিসি দাসের যে বইটা ছিল ওই বইটার মতো কম্পোজিশনের কিছু নিয়ম দেওয়া আছে। পাশাপাশি আপনার প্র্যাকটিসও প্রচুর পরিমাণ প্র্যাকটিস দেওয়া আছে। যারা জিআরই বা জিমেট বা মানে রিটেন এক্সাম দিতে চাচ্ছেন, আমি মনে করি আপনারা এই সমস্ত মানে মানে গ্রামার যে সমস্ত টপিকগুলো আছে এই বই থেকে অনেক বেশি কোশ্চেন কমন আসে। তো আপনারা এই বইটাও আপনারা রাখতে পারেন, যে কোনো জায়গায় এই বইটা পাবেন, আশা করি লিখতে পাবেন আর কি, আর বড় বড় লাইব্রেরিগুলোতে পাবেন, আর অনলাইনে এখন পাওয়া যায়। এটা রেন এন্ড মার্টিনের বইটা, নাম বললে আপনারা পাবেন। আচ্ছা, তো আজকের যে আমি 7টা গ্রামার বইয়ের রিভিউ দিয়েছি, আশা করছি আপনারা যারা আমাকে সবসময় প্রতিনিয়ত কোশ্চেন করেন যে ভাইয়া আমরা কোন গ্রামার বই দিয়ে শুরু করব, কোন গ্রামার বইটা থেকে আমরা পড়লে আমাদের ইংরেজিটা অনেক বেশি স্ট্রং হবে, আমি 7টা বইয়ের রিভিউ দিয়েছি, যেটা আপনার ভালো লাগে আপনি নিতে পারেন। এখানে আমি কোনো বইকে ছোট করে নেই, সব বই আসলে দেখেন মানুষের যদি ভুল হয় মানে কিছু না কিছু পিটিং মিস্টেক হবেই, হতেই পারে। আর সেই ক্ষেত্রে মাস্টারের বইতে অনেক সময় দেখবেন আপনারা অনেকগুলো এক্সাম্পলে কিন্তু ভুল আছে, মানে অপশন থাকে ভুল বা ওরকম থাকতেই পারে। বাট আমি মনে করি আপনি ওভারঅল একটা ভালো একটা আইডিয়া পাবেন এই সমস্ত বইগুলো থেকে যদি আপনারা নিতে পারেন আর কি। তো আশা করছি আপনারা যারা বই নিয়ে কোশ্চেন করেছেন তারা উত্তর পেয়ে গেছেন। আর আমি এর পরবর্তীতে আমি আরো 2টা ভিডিও আপলোড করব, ওটা হচ্ছে ওয়ার্ড বই নিয়ে অনেকের কোশ্চেন, সিনোনিমস অ্যান্টোনিমস কোথা থেকে পড়বো। তো ওইখান থেকে আমি 3টা বেস্ট বই থেকে কোথা থেকে সিনোনিমস গুলো পড়বেন বা কিভাবে পড়া উচিত
সেই বিষয়গুলো বলবো। আর হচ্ছে অনেকেই কোশ্চেন করে থাকেন যে প্রিলিমিনারি পরীক্ষাতে আমরা ম্যাথে কিভাবে কোন বইগুলো ভালো করা যায়। তো আমি যেহেতু 3টা বিসিএস পরীক্ষায় অ্যাটেন্ড করেছি, আমার একটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো। যদিও আমি ম্যাথ অত ভালো পারি না, তো আমি যেহেতু পারি না, তো আমি যেহেতু শিখতেছি বা আমি শিখছি, অনেক ইমপ্রুভ করেছি। তো আমার ইমপ্রুভ করার যে প্রসেসটা সেটা আমি শেয়ার করব। আশা করছি এই প্রসেসটা থেকে আপনার অনেক বেশি হেল্প হবে আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর এখানে আমি অনেক গ্রামারের টপিকগুলো উপস্থাপন করে থাকি। আশা করছি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। তো আজকে এই পর্যন্তই থাকুক। আসসালামু আলাইকুম।